ফেরেশতা টাকা নিয়ে আসবে, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ফজরের পর এইভাবে সূরা ইখলাস এর এই আমলটি করলে, প্রিয় ভাই, আজকে আমি দুটি আমলের কথা বলবো। প্রথম হলো যে ফেরেশতার দোয়া পাওয়া এবং সাহায্য পাওয়া। এটা কি সত্য? জি, ফেরেশতার দোয়া পাওয়া যায় এবং সাহায্য করে, কিন্তু তার জন্য আপনাকে যে কাজ করতে হবে। একটি হাদিসে রয়েছে, এটি মুসলিম শরীফের 88 নম্বর হাদিস, যারা মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন। শোনা তো খুব সহজ, কিন্তু এখন দুনিয়াতে তো এরকম ভালো মানুষ কম আছে, নিজের ভাইকে দেখতে পারে না, তো ভাইয়ের জন্য সাহায্যের জন্য দোয়া করবে। তো আপনি আপনার ধরেন কোনো কাছের লোক, বন্ধু, ভাই, কাকাতো ভাই বা যে কেউ হোক না কেন, যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, ধরেন আপনি টাকারই জন্য আপনি দোয়া করবেন, তো ওই দোয়াটা ফেরেশতা আপনার জন্য করবে। তো এইভাবে দোয়া প্রতিদিন তো করবেন না, দুনিয়াটাই এরকম ভাই। যার কাছে যখন বেশি আশা প্রত্যাশা রাখবেন, সেই আপনাকে নিরাশ করবে। আর একটি কথা মনে রাখবেন, আল্লাহ টাকা পয়সা দেয় দুটা তারিকায় দেয়। একটা হলো আপনার হৃদয় দেখে দেয়, যে আপনার হৃদয় কতটা পাক, কতটা শুদ্ধ। আর একটা হলো হারাম পথে, যেই ধন সম্পদ আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তা আমি এতটুকুন বলবো যে যদি আপনি টাকা রিজিক পেতে চান, তাহলে আপনার যে ভাই আছে, সে যে কোনো ভাই হোক, নিজের হোক, পরের হোক, যেই হোক, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। দেখেন, আপনার দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা ঠিক বললাম না ভুল বললাম? কেন, মানুষ পাপ কাজ করতেই পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুলের সম্ভাবনা সবচাইতে বেশি, কেন তারা সবসময় পবিত্র থাকে। তো প্রিয় ভাই, আমলটা তো করেই দেখুন একবার। আর সূরা ইখলাসের ফজরের পর, মানে যতবার আপনি বাড়িতে প্রবেশ করবেন, প্রথমে সালাম দিবেন। দেখেন, অনেক আমি লোককে দেখেছি, নামাজি লোককে বা হুজুর লোককে, তো তারা কি করে, অপর লোককে তো সালাম দিবে, কিন্তু নিজের বাপ, ভাই, স্ত্রী, মেয়ে, ছেলে, তাদেরকে সালাম দিবে না, বউকে সালাম দিবে না। তো সালামটা আগে নিজের লোককে দিতে হবে, তারপরে বাইরের লোককে, কিন্তু বেশিরভাগই মিস্টেক করে। তো প্রিয় ভাই, আপনি সালামটা দিবেন একবার, যতবার আপনি বাড়িতে প্রবেশ করবেন, আর দিয়ে সূরা ইখলাস পাঠ করবেন। এবারে বলবেন এটা হাদিস কোথা থেকে পেলেন? দেখেন, আমল সে বানতি হে জান্নাত ভি আর জাহান্নাম ভি। আপনি যেরকম কর্ম করবেন, সেই কর্মটাই দুনিয়াতে আপনার জন্য জান্নাত জাহান্নামের রাস্তা হয়ে যাবে। বিশ্বাস ভাই, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহও আপনার হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র না হলে কিন্তু কোনো আমল কবুল হবে না ভাই। তো একবার এভাবে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।